মাছ খেয়ে ফেলে, বড় মাছ কুমির আপনাকে খেয়ে ফেললো, বাঁচবেন না। কিন্তু মাছের পেটেও যিনি ইউনুস নবীরে বাঁচায় রাখছে তিনি কে? এবার আসুন আজকে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে কিছু কথা বলবো, কিছু কথা জানবো। আল্লাহর উপর ভরসা নিয়ে আমরা কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়, আল্লাহর উপর ভরসার গুরুত্ব কত বেশি, এটা নিয়ে আমরা কথা বলবো। একটা কথা সব সময় মনে রাখবেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা প্রকৃতভাবে আমার আল্লাহর উপর ভরসা করতে পারেন, ভরসাটা যদি ঠিক হয়, আপনার তাওয়াক্কুল যদি ঠিক হয়, তাইলে কোরআন বলে, হাদিস বলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। বাস্তব ঘটনা শুনুন, আপনার আমার ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। বাস্তব ঘটনা শুনুন, লিবিয়ার ঘটনা। গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা পেয়েছেন, অলরেডি সোশ্যাল মিডিয়াতে নেট দুনিয়ায় তুলপাড় সৃষ্টি করেছে। আল্লাহর উপর ভরসা করলে কেমন করে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এই লিবিয়ার আমের নামক এক নবীর পাগল এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই বছর সে সৌদি হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। যেই মাত্র এয়ারপোর্টে গেল, তার নিরাপত্তা সংক্রান্ত ঝামেলা, তার পাসপোর্টে নিরাপত্তা সংক্রান্ত ঝামেলা। সিকিউরিটি গার্ডরা বলতেছে, অফিসাররা বলতেছে, স্যার আমরা চেষ্টা করতেছি আপনার এই সিকিউরিটি নিরাপত্তা সংক্রান্ত ঝামেলাটা সমাধান করতে, আপনি একটু অপেক্ষা করেন, আশা করি এটা সমাধান হবে, আদারওয়াইজ আপনি যেতে পারবেন না। সময় একটু বেশি লেগে যাওয়ায় ওই দিক দিয়ে বাকি সমস্ত হাজিদের প্রসেসিং শেষ, সবাই বিমানে উঠে বসে গেছে, সবার কাজ শেষ, বিমানে বসে গেছে, প্লেনের দরজাও বন্ধ হয়ে গেছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেলে কিছুক্ষণ পর ওই আমেরের পাসপোর্টের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা শেষ হয়ে গেছে, কিন্তু প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। এজন্য পাইলট আর দরজা খুলতে রাজি হইল না। পাইলট আর দরজা খুলতে রাজি হইল না। প্লেন ছাড়ার সময় হয়ে গেলে আমেরকে ফেলে রেখেই প্লেন চলে গেল। প্লেন ছেড়ে দিল। অফিসার আমেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, স্যার চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, হয়তো আপনার ভাগ্যে এটা ছিল না, আপনার হয়তো ভাগ্যে ছিল না। আমেরের তো বুক ফেটে কান্না চলে আসতেছে, কিন্তু দৃঢ় বিশ্বাসের সাথে সে নাকি উত্তর দিয়েছে, অফিসার বহুদিনের স্বপ্ন মদিনা যাওয়ার, আমার বরের কষ্টের টাকায় রওনা হয়েছি, ইনশাআল্লাহ আমি মক্কা যাবই, ইনশাআল্লাহ আমি মদিনা যাবই, আমার আল্লাহ একটা ব্যবস্থা করবে। এয়ারপোর্ট ছাড়ে না। অফিসার রে, অনেক দিনের স্বপ্ন মদিনা যাওয়ার, আমার আল্লাহ একটা ব্যবস্থা করবে। আল্লাহর কুদরত বুঝে বড় দায়। কিছুক্ষণের ভিতরেই খবর আসে প্লেনে নাকি যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, প্লেন আবার এয়ারপোর্টে ফেরত আসতে হয়েছে। প্লেন আবার এয়ারপোর্টে ফেরত আসলো, আমেরের জান যেন ফেরত আসছে। আমের বড় আশাবাদী, প্লেন আবার ফেরত আসলো, ঠিকও করানো হলো, কিন্তু এবারও পাইলট দরজা খুলতে রাজি হলো না। আমেরকে না নিয়ে পাইলট আবার প্লেন ঠিক করে রওনা হয়ে গেল। অফিসাররা বলতেছেন, স্যার আপনার ভাগ্যে হয়তো লেখা নাই, মন খারাপ করবেন না। আমের এখনো ইস্পাতের মতো দৃঢ় প্রতিজ্ঞ। আমের বলতেছেন, অফিসার আমার বড় কষ্টের হালাল টাকায় হজে রওনা হয়েছি, আমার বিশ্বাস রে, আমার আল্লাহ হতাশ করবে না রে, আমার আল্লাহ আমারে নৈরাশ করবে না, আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবে। আল্লাহ 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 আমারে ব্যবস্থা করবে। কি আজীব, কিছুক্ষণের ভিতরে আবার খবর আসে প্লেনে আবারও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে, আবার প্লেন এয়ারপোর্টে ফেরত আসছে। এবার যখন ঠিক করালো, পাইলট নিজে থেকেই বলতে লাগলো, কই সিকিউরিটি গার্ডেরা, কই অফিসাররা, কই সে লোক যার প্লেনে উঠতে সমস্যা হয়েছিল, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ছিল, এবার তারে তোমরা প্লেনে উঠাও, তারে উঠানোর আগে আমি আর আজকে প্লেন ছাড়বো না। আল্লাহু আকবার। হাইরে নবীর পাগলের কি খুশির কান্না। প্লেনে উঠলো, প্লেন চলে গেল। সৌদি এয়ারপোর্টে নামার পরে সে একটা ভিডিও বার্তা দিল, যা ইতিমধ্যে হারামাইন শরীফাইন পেজের মধ্যেও দিয়েছে, সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় তুলপার।
এজন্য বলি রে বাবারা, আমার আল্লাহ একটা নাম হলো কাহ্হার। কেউ যেটা পারে না, কেউ যেটা দিতে পারে না, সমস্ত বাধাকে পরাস্ত করে, সমস্ত কারণ, সমস্ত নিয়মের শৃঙ্খল ভেঙে আপনি যদি আল্লাহর উপর দৃঢ় ভরসা করেন, আপনারে খুশি করার জন্য সমস্ত বাধা পরাস্ত করে ওই জিনিসটাই ব্যবস্থা করে যিনি দিতে পারেন, সমস্ত রাস্তা যিনি খুলে দিতে পারেন, তিনি কে? সবাই বলেন না, তিনি কে? আল্লাহ। সমুদ্রের মধ্যে তো মানুষ হাঁটতে পারে না, কিন্তু সমুদ্রের মধ্যেও রাস্তা করে সদল বলে মুসা পয়গম্বরকে যিনি যাওয়ার রাস্তা করে দেয়, তিনি কে? আল্লাহ। ছুরির কাজ কেটে ফেলা, কিন্তু ইসমাইলের গলা কাটে না, নিচে একটা দুম্বা সেট করে যে দেই যিনি, তিনি কে? আগুনের কাজ পুড়ে ফেলা, কিন্তু ইব্রাহিমের জন্য আগুনকেই ফুল বাগিচা যিনি বানায় দেই, তিনি কে? মাছ খেয়ে ফেলে, বড় মাছ কুমির আপনাকে খেয়ে ফেললো, বাঁচবেন না, কিন্তু মাছের পেটেও যিনি ইউনুস নবীরে বাঁচায় রাখছে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ আপনার উপর আমাদেরকে পূর্ণ ভরসা করার তৌফিক দান করে দিয়েন, বলেন আমিন।